আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমাদের তালিমি বৈঠকের আজকের চতুর্থ দিন। উপস্থিত সম্মানিত ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গত বৈঠকে আমরা পবিত্র কালামে হাকিম থেকে সূরা মুমিনুনের 1 থেকে 11 নম্বর আয়াতের উপরে দরসুল কুরআন পেশ করেছিলাম। আজকে আমরা সেই দরসুল কুরআনের ধারাবাহিকতায় একটি বিষয় নিয়ে আলোচনা করব। দরসুল কুরআনের প্রথম আয়াতের কথা ছিল মুমিনগণ সফলতা লাভ করেছে, কদ আফলাহাল মুমিনুন। দ্বিতীয় আয়াতে বলা হয়েছিল আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। যারা মুমিন তারা তাদের নামাজে বিনয় অবনত হয়। এবং এই 11 আয়াতের 9 নম্বর আয়াতে বলা হয়েছিল যে মুমিনগণ তাদের নামাজকে হেফাজত করে। আমরা আজকে ওই 11 আয়াতের মধ্য থেকে নামাজ নিয়ে যে দুটি আয়াত, এই দুটো আয়াত নিয়ে আমরা আজকে আলোচনা করব। অর্থাৎ মুমিনগণ কেন এবং কিভাবে তারা নামাজের ভিতরে বিনয় অবনত হয় এবং নামাজের তারা কিভাবে হেফাজত করে। পবিত্র কুরআনে কারিমে 114টি সূরার মধ্যে পবিত্র সালাত সম্পর্কে অনেক গুরুত্ব দিয়ে আলোচনা করা হয়েছে। 38টি সূরার মধ্যে 83 বার পবিত্র সালাতের কথা বলা হয়েছে। আমরা শুধু আপনাদেরকে সূরাগুলো সম্পর্কে একটু জানিয়ে দিতে চাই যে পবিত্র কুরআনের 2 নম্বর সূরা বাকারায় সালাতের কথা 10 বার বলা হয়েছে। 3 নম্বর সূরা আলে ইমরানে 2 বার বলা হয়েছে। 4 নম্বর সূরা নিসায় সালাতের কথা 7 বার বলা হয়েছে। 5 নম্বর সূরা মায়েদায় 6 বার বলা হয়েছে। 6 নম্বর সূরা আনআমে 3 বার বলা হয়েছে। 7 নম্বর সূরা আরাফে নামাজের কথা 4 বার বলা হয়েছে। 8 নম্বর সূরা আনফালে 1 বার বলা হয়েছে। সূরা তওবায় 4 বার বলা হয়েছে। 11 নম্বর সূরা হুদে 1 বার বলা হয়েছে। 15 নম্বর সূরা হিজরে সালাতের কথা 1 বার বলা হয়েছে। 17 নম্বর সূরা বনী ইসরাইলে সালাতের কথা 3 বার বলা হয়েছে। 19 নম্বর সূরা মারিয়ামে সালাতের কথা 2 বার বলা হয়েছে। 20 নম্বর সূরা তহায় সালাতের কথা 3 বার বলা হয়েছে। 21 নম্বর সূরা আম্বিয়া 1 বার বলা হয়েছে। 22 নম্বর সূরা হজ্জে সালাতের কথা 5 বার বলা হয়েছে। 23 নম্বর সূরা মুমিনুনে 2 বার বলা হয়েছে, যেটা আমরা আলোচনা করলাম যে 2 নম্বর আয়াত এবং 9 নম্বর আয়াতে নামাজের কথা বলা হয়েছে। 24 নম্বর সূরা আন-নূরে 3 বার বলা হয়েছে। 26 নম্বর সূরা শুআরায় 1 বার বলা হয়েছে। 27 নম্বর সূরা নমলেও 1 বার বলা হয়েছে। 29 নম্বর সূরা আনকাবুত 1 বার বলা হয়েছে। 30 নম্বর সূরা রুমে সালাতের কথা 2 বার বলা হয়েছে। সূরা লুকমান 31 নম্বর সূরায় 2 বার বলা হয়েছে। 33 নম্বর সূরা আহজাব 2 বার বলা হয়েছে। 34 নম্বর সূরা সাবায় সালাতের কথা 1 বার বলা হয়েছে। সূরা ফাতির 35 নম্বর এখানে 2 বার বলা হয়েছে। সূরা ঝুমার 39 নম্বর 1 বার বলা হয়েছে। 42 নম্বর সূরা আল শুরা এখানে 1 বার বলা হয়েছে। 50 নম্বর
সূরা কাফির এখানে একবার বলা হয়েছে। 52 নম্বর সূরা সূরা তুর এখানে একবার বলা হয়েছে। 53 নম্বর সূরা সূরা নজম, 58 নম্বর সূরা সূরা মুজাদালা, 70 নম্বর সূরা সূরা মারেজ, 73 নম্বর সূরা সূরা মুজাম্মিল, 74 নম্বর সূরা সূরা মুদাসসির, 78 নম্বর সূরা সূরা আলা, 96 নম্বর সূরা সূরা আলাক, 98 নম্বর সূরা সূরা বায়্যিনা এবং 107 নম্বর সূরা সূরা মাউন। এই সূরাগুলোতে সালাতের কথা একবার করে বলা হয়েছে। এভাবে পবিত্র কুরআনে সালাতের কথা আল্লাহ রাব্বুল আলামিন 83 বার উল্লেখ করেছেন। এটি একটি ফরজ ইবাদত আমাদের জন্য, কিন্তু এটির গুরুত্ব বোঝানোর জন্য, এটির প্রয়োজনীয়তা বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন চাইলে কিন্তু একবারও বলতে পারতেন, কিন্তু এটি 83 বার বলার পেছনে অবশ্যই কারণ আছে। অর্থাৎ এটি যাতে আমরা অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ হিসেবে মনে করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত সম্পর্কে বলেছেন যে মোমেন এবং কাফের এর পার্থক্যকারী কাজটি হচ্ছে সালাত। মোমেন সে সালাত আদায় করে, কাফের সে সালাত আদায় করে না। আমরা প্রত্যেকেই কিন্তু সমাজের নিয়মিত নামাজি নই। অনেকেই আছি মাঝে মাঝে নামাজ আদায় করি। কেউ শুক্রবার জুমার নামাজের দিন জুমার নামাজ আদায় করে, কেউ আবার ঈদের নামাজ আদায় করে শুধু। আবার দেখা যায় প্রতিদিন সালাত আদায় করে। এদের ভেতরে কেউ 5 ওয়াক্তের জায়গায় 2 ওয়াক্ত বা 3 ওয়াক্ত আদায় করে। কিন্তু সালাতের ব্যাপারে বলা হয়েছে যে সালাত নিয়মিত আদায় করতে হবে। আর এই সালাতের গুরুত্ব বোঝানোর জন্যই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনে 83 বার সালাতের কথা বলেছেন। অতএব যেই বিষয় 83 বার বলা হয়, সেই বিষয়টি আমাদের ওইভাবে গুরুত্ব দিতে হবে। আমাদের মূল জায়গা হচ্ছে জান্নাত। আমরা এসেছি জান্নাত থেকে, এবং জান্নাত কিন্তু আমাদের পৈতৃক সম্পত্তি। হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টির পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কিন্তু জান্নাত দিয়ে দিয়েছিলেন, কিন্তু তাকে নিষেধ করা হলো যে তুমি ওই গাছটির নিকটবর্তীও হয়ো না। তিনি ইবলিসের ওয়াসওয়াসার কারণে ওই গাছের কাছাকাছি গেলেন এবং ওই গাছের ফল তিনি ভক্ষণ করলেন, যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইহবিতু মিনহা জামিয়া ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদা ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যে তোমরা যেহেতু আমার নিষেধকে অমান্য করেছো, এটি প্রতিপালন করতে পারোনি, অতএব এখন আমার পক্ষ থেকে হুকুম হচ্ছে তোমরা সবাই এখান থেকে নেমে যাও। সবাইকে হযরত আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম এবং ইবলিসের অবস্থানও ছিল জান্নাতে। এই 3 জনকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে বের করে দিলেন, পৃথিবীতে পাঠিয়ে দিলেন। ইহবিতু মিনহা জামিয়া, তোমরা সবাই এখান থেকে বের হয়ে যাও। বের হয়ে যাওয়ার পরে কি করবে? ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, এরপরে তোমাদের আমার পক্ষ থেকে তোমাদের কাছে হেদায়েত যেতে থাকবে, হেদায়েতের বাণী যেতে থাকবে, আসমানি কিতাব যেতে থাকবে। এটা যারা অনুসরণ করবে তাদের জন্য কোনো চিন্তার কারণ থাকবে না, তাদের জন্য কোনো ভয়ের কারণ থাকবে না, তারা আবার এখানে ফিরে আসবে। আমাদের ওখানে ফিরে যাওয়ার জন্য, যেহেতু ওখান থেকে সবাইকে বের করে দিয়েছে, এখন এই জান্নাতটি কি অরক্ষিত রাখা যায়? আপনি যখন আপনার বাসা থেকে বের হয়ে আসেন, তখন সেটিকে সুন্দর করে তালাবদ্ধ করে রাখেন। যখন জান্নাতে হযরত আদম আলাইহিস সালামকে জায়গা করে দেওয়া হলো, আমাদের আদি মাতা হাওয়া আলাইহিস সালামকে জায়গা করে দেওয়া হলো, এবং তাদেরকে যখন এখান থেকে নামিয়ে দেওয়া হলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু জান্নাতকে সুরক্ষিত রাখার জন্য আবার এটিকে তালাবদ্ধ করলেন। এরপরে যারা জান্নাতে প্রবেশ করবে তাদেরকে কিন্তু তালা খুলে প্রবেশ করতে হবে। আর তালা খুলে প্রবেশের জন্য
কিসের প্রয়োজন? চাবির প্রয়োজন। আর চাবির সম্পর্কে বলা হয়েছে আস-সালাতু মিফতাহুল জান্নাহ, জান্নাতে ঢোকার জন্য যে চাবি দরকার সেই চাবি হচ্ছে নামাজ। যেই ব্যক্তি সুন্দরভাবে, সঠিকভাবে, সময় মতো, খুশু খুজুর সাথে, হেফাজতের সাথে সালাত আদায় করবেন, তার চাবিটি ঠিক মতো প্রস্তুত হবে। আর যিনি এটি ভালোভাবে আদায় করতে পারবেন না, তার চাবি ভালোভাবে প্রস্তুত হবে না। আপনারা দেখুন, একটি চাবির নির্দিষ্ট কয়েকটি খাস থাকে, কয়েকটি ঘাট থাকে। এটি যদি একটু কম বেশি হয়ে যায় তাহলে ওই চাবি দিয়ে কিন্তু তালা খোলা যায় না। ঠিক তেমনি ভাবে সালাত আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে বলেছেন আমরা যদি সেভাবে আদায় করতে পারি তাহলেই আমাদের পারফেক্ট চাবি তৈরি হবে। আর যদি আমরা ঠিকভাবে আদায় করতে না পারি তাহলে পারফেক্ট চাবি তৈরি হবে না। তো শুরুতে আমাদের জেনে নেওয়া উচিত যে সালাত আদায় করার জন্য আমাদের কি কি শর্ত রয়েছে। সালাতের জন্য 14টি শর্ত রয়েছে। এই 14টি শর্তের 7টি হচ্ছে আগে অর্থাৎ সালাতের বাইরে, আর 7টি শর্ত হচ্ছে সালাতের ভেতরে, যখন আমরা সালাত আদায় শুরু করি তখনকার অবস্থা। আগের যে 7টি, এই 7টিকে বলা হয় আহকাম। আর ভেতরের সালাত আদায়কালীন যে 7টি তাকে বলা হয় আরকান। আহকাম শব্দের অর্থ হচ্ছে হুকুম, আর আরকান শব্দের অর্থ হচ্ছে খুঁটি। আমরা যখন একটি ঘর নির্মাণ করি তখন ঘর নির্মাণের জন্য যেই এরিয়ায়, যেই ভিটির উপরে আমরা ঘর নির্মাণ করি ওই ভিটির বাইরে আমাদের অনেকগুলো কাজ থাকে। আমরা যদি একটি বিল্ডিং নির্মাণ করি তাহলে আমাদের ইটের ব্যবস্থা করতে হয়, আমাদের সিমেন্টের ব্যবস্থা করতে হয়, আমাদের বালুর ব্যবস্থা করতে হয়, রডের ব্যবস্থা করতে হয়। এরপরে আমাদের দরজা, জানালা ইত্যাদি ইত্যাদি যা দরকার এইগুলো আমাদের ব্যবস্থা করতে হয়। এগুলো এনে কি আমরা ওই যেই জায়গায় ঘর নির্মাণ করি ওই নির্দিষ্ট ভিটির উপরে রাখি না তার বাইরে রাখি? নিশ্চয়ই তার বাইরে রাখি। তো সলাতের ক্ষেত্রেও বিষয়টি হচ্ছে যে আমরা যেখানে সলাত আদায় করব সেই সলাতের ভেতরের বাইরে কিছু কাজ আছে, যেটি ঘর নির্মাণের আগে যেমন ওই আয়োজনগুলো করতে হয় ঠিক তেমনিভাবে সলাত আদায়ের আগে আমাদের কিছু আয়োজন করতে হয়। সেই আয়োজন কি? আয়োজন 7টি হচ্ছে। 1 নাম্বার হচ্ছে শরীর পবিত্র হতে হবে। 2 নাম্বার আমাদের কাপড় চোপড় পবিত্র হতে হবে। 3 আমরা যেই জায়গায় সালাত আদায় করব সেই জায়গাটি পবিত্র হতে হবে। 4 আমাদের শরীরকে পোশাক দ্বারা আবৃত করতে হবে। 5 আমাদের কিবলামুখী হয়ে সালাত আদায় করতে হবে। 6 সালাত আমাদের ওয়াক্ত মতো আদায় করতে হবে। আর 7 হচ্ছে সালাত আদায়ের শুরুতে আমাদের নিয়ত করে সালাত শুরু করতে হবে। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো সম্পর্কে পবিত্র কুরআন এবং হাদিসের গুরুত্বপূর্ণ দলিল রয়েছে, যেই দলিলের ভিত্তিতে আমরা যা ইবাদত করি, ইসলাম কোনো শোনা বিষয় আমল করার কথা বলে না। ইসলামের আমল হচ্ছে দলিলের ভিত্তিতে, যেটি মহাগ্রন্থ আল কুরআনে ঘোষণা করা হয়েছে এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর ভেতরে যেটি পাওয়া যায়। এই 2 জায়গায় যদি পাওয়া যায় তাহলে সেটি আমরা আমল করব, সেটি আমাদের দলিল। এর বাইরে আমরা শোনা বিষয়ের উপরে আমল করব না। তো আমাদের যে শরীর পবিত্র হওয়া দরকার এই সম্পর্কে পবিত্র কুরআনে বলা হয়েছে। সূরা মাইদার 6 নম্বর আয়াতে ঘোষণা করা হয়েছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়া আমসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাআবায়। অর্থ, হে মুমিনগণ, যখন তোমরা সালাতে দাঁড়াতে চাও তখন তোমাদের মুখমণ্ডল কনুই পর্যন্ত 2 হাত ধৌত করো
এবং তোমাদের মাথা মসহ করো, আর টাকনু পর্যন্ত তোমাদের পা ধৌত করো। এখানে কয়টি বিষয় আমরা পেলাম? 4টি বিষয়। অজুতে কয়টি ফরজ? 4টি। তো প্রথম আমাদের কাজ হচ্ছে মুখমণ্ডল ধৌত করা। দ্বিতীয় কাজ হচ্ছে হাত কনু পর্যন্ত ধৌত করা। তৃতীয় কাজ হচ্ছে মাথা মসহ করা। আর চতুর্থ কাজ হচ্ছে 2 পায়ের টাকনু পর্যন্ত ধৌত করা। এই 4টি হচ্ছে ফরজ। কিন্তু এর বাইরেও অজুতে আমরা কিছু কাজ করে থাকি। প্রথম, হাতের কবজি পর্যন্ত আমরা ধুয়ে থাকি। মাঝখানে আমরা আরো 2টি কাজ করি। আমরা কুলি করি গড়গড়ার সাথে, এবং নাকের ভেতরে আমরা পানি দিয়ে থাকি। এই যে কাজগুলো করি এগুলো হচ্ছে সুন্নাহ। আর এই কোরআনে বর্ণিত যে 4টি হুকুম, এই 4টি হচ্ছে ফরজ। এই 4টি অবশ্যই আমাদের করতে হবে। এই 4টিতে যদি কোনো ধরনের ত্রুটি বিচ্যুতি হয় তাহলে আমাদের অজু হবে না। আর বাকি যে সুন্নাহ, এই সুন্নার জায়গায় যদি কিছু ত্রুটি বিচ্যুতি হয়, কমতি হয়, তাহলেও আমাদের অজু সম্পন্ন হয়ে যাবে। যেমন আমরা কুলি করার জায়গায় যদি 3 বারের জায়গায় একবারও গড়গড়ার সাথে কুলি করি তাহলেও কিন্তু আমাদের অজু হয়ে যাবে। 3 বারের কাজগুলো আমরা কেন করি? 3 বারের কাজ করার উদ্দেশ্য হলো এই কাজটি যাতে পারফেক্ট ভাবে হয়, কোনো ধরনের ত্রুটি বিচ্যুতি যাতে না থাকে। আমরা যখন দেয়ালে রং করি, আমাদের যারা পেইন্টার তারা কি একবার রং মোছে? না, তারা একবার একটি ফাউন্ডেশন রং দিয়ে থাকে, তারপরে দ্বিতীয়বার যেই রংটি দেবে সেই পারফেক্ট রংটি তারা দেয়, তৃতীয়বারে আবার ফিনিশিং দেয় কোথাও কোনো ত্রুটি বিচ্যুতি আছে কিনা। তো এই সামান্য দেয়ালে রং করার ক্ষেত্রে যদি 3টি ধাপ আমরা অতিক্রম করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি কথা এবং কাজ অত্যন্ত বৈজ্ঞানিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ক্ষেত্রে ত্রুটি করতে পারেন না, যার জন্য তিনি 3 বার করে সুন্নত করে দিয়েছেন যে এই কাজটি আমরা 3 বার করে করব। আমাদের প্রথম কাজ হচ্ছে কি? শরীর পাক করা। সালাতে দাঁড়ানোর আগে শরীর পাকের ক্ষেত্রে আমাদের এখানে আমরা পেলাম কি? অজুর কথা। কিন্তু যদি অজুতে আমাদের সবকিছু পবিত্র, সবসময় পবিত্র হয় না, আমাদের শরীর যদি পুরোপুরি অপবিত্র হয়ে যায় তখন আমাদের গোসলের প্রয়োজন হয়। আমরা 3টি পদ্ধতিতে আমাদের শরীরকে পবিত্র করতে পারি: গোসল, অজু, তায়াম্মুম। গোসল, অজু, তায়াম্মুম। আমরা প্রথম দলিলটি পেয়ে গেলাম পবিত্র কুরআনের সূরা মায়েদার 6 নম্বর আয়াত থেকে, যে সালাতে দাঁড়ানোর আগে আমাদের পবিত্রতা অর্জন করে নিতে হবে। দ্বিতীয় আহকামটি আমরা পেয়েছিলাম কি? আমাদের কাপড়কে পবিত্র করতে হবে। কাপড়কে পবিত্র করার ক্ষেত্রে পবিত্র কুরআনের সূরা মুদাসসিরের 4 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, ওয়াসিয়াবাকা ফাতাহহির, আর তোমাদের পোশাক পরিচ্ছদকে পবিত্র করো। সম্মানিত ভাইয়েরা, এই যে 2টি পবিত্রতা, এই পবিত্রতার আবার 2টি দিক রয়েছে। একটি হচ্ছে বাহ্যিক দিক, আরেকটি হচ্ছে অভ্যন্তরীণ দিক। বাহ্যিক দিক হলো যে আমরা অজু, গোসল এবং তায়াম্মুম এর যে কোনো একটির মাধ্যমে আমাদেরকে শরীরকে পবিত্র করলাম। আমাদের পোশাককে আমরা পোশাক ধুয়ে পবিত্র করলাম। কিন্তু অভ্যন্তরীণ দিক হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবাদেরকে নিয়ে বসে আছেন। এই মুহূর্তে বনি ইসরাইলের এক আবেদ ব্যক্তি, তিনি মক্কার মরুভূমির মধ্যে আল্লাহর পথে বেরিয়ে পড়লেন। আর তিনি 2 হাত তুলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করতে থাকলেন। তিনি আসমানের দিকে তাকিয়ে বলছেন, ইয়া রব, ইয়া রব, হে আমার মহান সৃষ্টিকর্তা, হে আমার প্রভু, আমার দোয়া কবুল করুন।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামের কাছে প্রশ্ন করলেন, বনি ইসরাইলের ওই ব্যক্তি সে আল্লাহর পথে বেরিয়ে পড়েছে, আল্লাহর পথে বেরিয়ে পড়ার কারণে চলতে চলতে তার চুলগুলো উস্কো খুস্কো হয়ে গেছে, তার শরীর ধুলামলিন হয়ে গেছে, সে আসমানের দিকে তাকিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া কবুলের জন্য প্রার্থনা করছে। কিন্তু বলো, এই ব্যক্তির দোয়া আল্লাহ কিভাবে কবুল করবেন? কারণ তার খাদ্য হারাম, তার পানীয় হারাম। আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে দলিল নিতে পারি, শুধু অজু, শুধু গোসল এবং শুধু তায়াম্মুমের মাধ্যমে শরীর পবিত্র হবে না। যদি আমার শরীর ঠিক রাখার জন্য আমি যে খাদ্য খাবার খাই, সেই খাদ্য খাবার যদি হালাল উপায়ে উপার্জন করা না হয়, তাহলে বাহ্যিক পবিত্রতায় আমার শরীর পুরোপুরি পবিত্র হবে না। শুধু বাহ্যিক পবিত্রতা অর্জন করে খাদ্য খাবারের ভেতরে যদি ভেজাল থাকে, হারাম থাকে, এমন খাদ্য খাবার খেয়ে সালাতে দাঁড়ালে ওই সালাত আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুলযোগ্য হবে না। ওই সালাতে জান্নাতের তালা খোলার মতো চাবি প্রস্তুত হবে না। ঠিক তেমনি ভাবে আমি সুন্দর জায়নামাজ, সুন্দর জামা, সুন্দর পায়জামা, সুন্দর টুপি, সুন্দর পাগড়ি পরে আমি নামাজে দাঁড়ালাম, কিন্তু যেই টাকা দিয়ে এটি কিনলাম সেই টাকাটি হয়তো ঘুষের টাকা, সেই টাকাটি হয়তো বা সুদের টাকা, সেই টাকাটি হয়তো ব্যবসা করতে গিয়ে আমার কাস্টমারকে ঠকানো টাকা, সেই টাকাটি হয়তো আমার পণ্যে ভেজাল দিয়ে বিক্রি করা টাকা, সেই টাকাটি হয়তো মিথ্যা বলে আমার প্রোডাক্টকে বিক্রি করে উপার্জিত টাকা, সেই টাকাটি হয়তো অন্যের জমি দখল করে নেওয়া টাকা, সেই টাকা হয়তো কোনো ব্যবসায়ীর কাছে চাঁদা এনে উপার্জিত টাকা, সেই টাকা হয়তো অন্যভাবে আমার শরীকের হক নষ্ট করে উপার্জিত টাকা। এমন টাকা দিয়ে যদি আমি পোশাক পরিচ্ছদ কিনি এবং পরি, আর এটি যদি বাহ্যিকভাবে পবিত্র করি, আমরা আল্লাহ রাসূলের হাদিস এবং সুন্নাহর আলোকে এবং কুরআনের আলোকে আমরা বলতে পারি ওই কাপড় পবিত্র হয়নি। অতএব ওই কাপড় চোপড়ের আভ্যন্তরীণ পবিত্রতা অর্জন করতে হবে। তাহলে এতক্ষণে আমরা বুঝতে পারলাম যে আমাদের সালাত আদায় করার পূর্ব প্রস্তুতি হিসাবে প্রথম হচ্ছে আমাদের শরীরকে পবিত্র করতে হবে, বাহ্যিকভাবে পবিত্র করতে হবে এবং আভ্যন্তরীণভাবে পবিত্র করতে হবে। ঠিক তেমনি ভাবে দ্বিতীয় কাজটি আমাদের পোশাক পরিচ্ছদকে বাহ্যিকভাবে পবিত্র করতে হবে এবং ওই পোশাক পরিচ্ছদের আভ্যন্তরীণ বিষয়, অর্থাৎ কোন উপায়ে এটি আমি অর্জন করলাম, এটি সংগ্রহ করলাম, এই উৎসটিও আমাকে পবিত্র করতে হবে। সম্মানিত ভাইয়েরা, তৃতীয় কাজটি হচ্ছে নামাজের জায়গা পবিত্র হতে হবে। অন্যের জমি জোর করে দখল করে আমি যদি মসজিদ নির্মাণ করি, কি এই জায়গাটি স্বাভাবিকভাবে আমি পবিত্র করে নিলাম, এখানে কোনো নাপাকি নেই, কিন্তু আভ্যন্তরীণভাবে এই মসজিদ কি পবিত্র? কারণ অন্যের হক নষ্ট করে মসজিদ নির্মাণ করা যায় না। আমাদের দেশের অনেক মসজিদ দেখবেন খাস জমির উপরে আছে, সেটিও কিন্তু সরকারের অনুমতি ছাড়া সেখানে মসজিদ নির্মাণ করা উচিত হবে না। আপনি মসজিদ নির্মাণ করেছেন, সেখানে পাশে অংশীদারের একটু জমি আছে, আপনি সেটুকু মসজিদের ভেতরে নিয়ে নিলেন, যেহেতু তার প্রতিবাদ করার ক্ষমতা নেই, এই মসজিদ পবিত্র হবে না। আপনি আপনার নিজের নাম ডাক বাড়ানোর জন্য মসজিদ নির্মাণ করলেন, অতএব এই মসজিদও কিন্তু আভ্যন্তরীণভাবে মসজিদ পবিত্র নয়। অতএব আমরা যেই জায়গায় সালাত আদায় করব সেই জায়গাটি পবিত্র হতে হবে। উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটি বড় নিয়ামত দিয়েছেন, সারা পৃথিবী তার জন্য মসজিদ। আর পবিত্রতা অর্জনের জন্য মাটিকে আল্লাহ রাব্বুল আলামিন এত বরকতপূর্ণ করেছেন
যে যত ধরনের বড় নাপাকি হোক না কেন সেটি মাটিতে ঘষা দিলে পবিত্র হয়ে যায়। অতএব মাটি হচ্ছে আমাদের জন্য নেয়ামত। পূর্ববর্তী নবী রাসূলদের জন্য কিন্তু এত সহজ ছিল না। তাদের কারো কারো উম্মতের বেলায় হুকুম ছিল, যদি পোশাকের কোনো জায়গায় নাপাকি লেগে যায় পোশাক কেটে ফেলে দিতে হবে। শরীরের কোথাও যদি নাপাকি লেগে যায় সেই জায়গাও কেটে ফেলে দিতে হবে, এবং নির্দিষ্ট জায়গা ছাড়া সালাত আদায় করা যেত না। উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এটা এতটাই সহজ করে দিয়েছেন যে আপনি খুব সহজ উপায় পবিত্রতা অর্জন করতে পারেন, সহজ উপায় আপনার পোশাক পরিচ্ছদকে পবিত্র করতে পারেন, এবং সমগ্র পৃথিবীটাই হচ্ছে মসজিদ হিসেবে, নামাজের জায়গা হিসেবে। ধরুন এখানে ময়লা আছে, আপনি তার উপরে একটু মাটি দিয়ে সেখানে সালাত আদায় করতে পারেন, কারণ নাপাকি মাটির নিচে পড়ে গেছে, অতএব উপরের মাটি পবিত্র। এটি আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য বড় ধরনের নিয়ামত। 4 নাম্বার আহকাম হচ্ছে ছতর ঢাকা। ছতরের হুকুম কি? পুরুষের জন্য নাভি থেকে শুরু করে হাঁটুর নিচ পর্যন্ত, এটুকু হচ্ছে ফরজ ছতর ঢাকার ক্ষেত্রে। নারীর জন্য হচ্ছে তার মুখমণ্ডল, 2 হাতের কবজি এবং 2 পায়ের টাকনুর নিচ পর্যন্ত যে 2 পায়ের পাতা, এইটুকু ব্যতি রেখে শরীরের বাকি অংশ পুরোপুরি ঢেকে রাখার নাম হচ্ছে নারীর জন্য ছতর। তাহলে আমরা পেলাম পুরুষের জন্য ছতর নাভি থেকে শুরু করে হাঁটুর নিচ পর্যন্ত, আর নারীর জন্য মুখমণ্ডল, 2 হাতের কবজি, 2 হাতের পাতা এবং 2 পায়ের টাকনুর নিচ থেকে, অর্থাৎ 2 পায়ের পাতা, এটুকু ব্যতি রেখে সমস্ত শরীর ঢেকে রাখা হচ্ছে নারীর ছতর। এই ছতর ঢেকে আমাদেরকে সালাত আদায় করতে হবে। আমরা অনেক সময় সালাতের ক্ষেত্রে অজুহাত দিয়ে থাকি, সাথে টুপি নেই, পাঞ্জাবি নেই, অথবা ভালো প্যান্ট নেই, ভালো পাজামা নেই, অথবা আমার কাপড় অপবিত্র, এরকম নানান অজুহাত দিয়ে আমাদের অনেকেই সমাজের যারা নামাজ থেকে দূরে সরে যায়। আমরা আজকে জানতে পারলাম যে যদি আমার নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢাকা থাকে তাহলেই আমি সালাতে আল্লাহর সামনে দাঁড়িয়ে যেতে পারি। আমার টুপি থাকা, পাঞ্জাবি থাকা, পাগড়ি থাকা, জুব্বা থাকা এগুলো জরুরি নয়। এগুলো হচ্ছে আমার জন্য বাড়তি, এগুলো হচ্ছে আমার জন্য অতিরিক্ত সৌন্দর্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন যে যখন আমরা সালাতে দাঁড়াই তখন যাতে আমরা সুন্দর পোশাক পরিচ্ছদ পরে দাঁড়াই। তো সেই ক্ষেত্রে বাড়তি বিষয়গুলো, কিন্তু ওই বাড়তি পোশাক যদি আমাদের নাও থাকে তাহলেও শুধু আমরা ছতর ঢাকতে পারলেই আমরা সালাতে দাঁড়াতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন এতটাই সহজ করে দিয়েছেন, যদি কারো ক্ষেত্রে এই ছতরটুকু ঢাকার মতো কাপড়ও না থাকে তাহলে সে বসে বসে সালাত আদায় করতে পারবে ছতর ঢাকা ছাড়াই। কিন্তু ওই অবস্থাতেও আল্লাহ রাব্বুল আলামিন সালাত থেকে মাফ করবেন না, তাকে সালাতের জন্য আল্লাহর সামনে উপস্থিত হতেই হবে। 5ম আহকামটি হচ্ছে কিবলামুখী হওয়া। পবিত্র কুরআনের সূরা বাকারার 150 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, আর তুমি যেখান থেকেই বের হও তোমার চেহারা মসজিদুল হারামের দিকে ফেরাও, এবং তোমরা যেখানেই থাকো তার দিকে তোমরা চেহারাকে ফেরাও, ঘোরাও। এটি সূরা বাকারার 150 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন। 6ষ্ঠ যে আহকাম, ওয়াক্ত অনুযায়ী সালাত আদায় করা। যে কোনো সময় সালাত আদায় করলেই হলো না, আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন। এক্ষেত্রে পবিত্র কুরআনে যে ঘোষণা করা হয়েছে সূরা নিসার 103 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতান। নিশ্চয়ই আল্লাহ সালাত মুমিনদের উপরে
নির্দিষ্ট সময়ের জন্য খরচ করেছেন। একটি কথা আমরা ওয়াজ মাহফিলে শুনতে পাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন তখন তিনি প্রথম 50 ওয়াক্ত সালাত নিয়ে আসলেন। আসমানের মধ্যে আবার মুসা আলাইহি ওয়াসাল্লাম তাকে বারবার ফেরত পাঠালেন। সবশেষ 5 ওয়াক্ত সালাত নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। এই কথার কোনো ভিত্তি নাই এবং এটি কোনো সায়েন্টিফিক কথা না, কারণ আল্লাহ এতটা বেহিসাবি নন, আল্লাহ রাসূল এতটা বেহিসাবি নন। আল্লাহ যতটা সালাত আমাদেরকে দিয়েছেন হিসাব নিকাশ করিয়ে দিয়েছেন, বুঝে শুনিয়ে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন এটাও বুঝে শুনে নিয়ে এসেছেন। আমাদের সরাসরি কোরআনের ভেতরে খাত ঢোকানো যাচ্ছে না এ কারণে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন নিজে দায়িত্ব নিয়েছেন এই কোরআনকে হেফাজত করার জন্য। কিন্তু ইবলিস এই কোরআনের বাইরে হাদিস নামে অথবা বিভিন্ন কিতাব নামে বিভিন্ন কথা সমাজে প্রচলন করে দেয়, যাতে ইসলামের ভেতরে ঢুকতে না পারলেও বাইরের থেকে কিছু খাত প্রলেপ হিসেবে লাগিয়ে দেওয়া যায়। আমরা এই ব্যাপারগুলোতে খুব সতর্ক থাকব। যেটি কোরআনে নেই, যেটি হাদিসে নেই, আল্লাহ রাসূলের সুন্নায় নেই, তা আমরা মানি না। কারণ যেটি কোরআন এবং সুন্নায় নেই ওটি মানলে সেটি আল্লাহ রাসূলের পথ নয়, সেটি ইবলিসের পথ। কেন? তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু তামাসসাকতুম বিহি। এটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলে গেছেন যে আমি তোমাদের মাঝে দুটো জিনিস রেখে গেলাম, এই দুটো যদি তোমরা আঁকড়ে ধরে থাকো তাহলে তোমরা বিভ্রান্ত হবে না, পথভ্রষ্ট হবে না। এর একটি হচ্ছে মহাগ্রন্থ আল কুরআন, আর দ্বিতীয়টি হচ্ছে আমার সুন্নাহ। যদি অন্য কোনো কিতাব, অন্য কোনো ওলি আউলিয়া, অন্য কোনো বুজুর্গের কথা মেনে চলা ইসলামের হক পথ হতো, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে তৃতীয় কথাটিও বলতেন। যেহেতু তিনি সুপারিশকারী আমাকে জানিয়ে দিয়েছেন এই দুটো আঁকড়ে ধরলেই সুপথ, আর এই দুটো আঁকড়ে না ধরলেই বিপদ। অতএব আমরা এই দুটি আঁকড়ে ধরব, তৃতীয় কোনো পথে আমরা পরিচালিত হব না। সপ্তম আহকাম, নিয়ত করা। নিয়ত করার ক্ষেত্রে এখানেও আমাদের ভেতরে খাদ ঢুকিয়ে দেওয়া হয়েছে। নিয়ত হচ্ছে মনে মনে করতে হয়, এটি মুখে না। মুখে নিয়ত করার কোনো বিধান নামাজের ক্ষেত্রে নেই, রোজার ক্ষেত্রে নেই। রোজার ক্ষেত্রে যে আমরা নিয়ত আমাদেরকে মুখস্থ করানো হয়েছে, সেই নিয়তের ভেতরে বলা হয়েছে আমি আগামীকালকে রোজা রাখার নিয়ত করলাম। অর্থাৎ এখানে এমন খাত ঢুকিয়ে দেওয়া হয়েছে আপনি রোজা রাখবেন কিন্তু রোজা হবে না। কিভাবে? একটি রোজার ভিতরে দুটি ফরজ, একটি হচ্ছে নিয়ত করা, আরেকটি হচ্ছে সুবহে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত সকল প্রকার পানাহার, কামাচার এবং পাপাচার থেকে বিরত থাকা। 50% হচ্ছে 50, যদি আমরা এটাকে 100 ধরি তাহলে 50 নাম্বার হচ্ছে নিয়তের উপরে, আর 50 নাম্বার হচ্ছে সুবহে সাদেক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত কোনো ধরনের পানও করব না, আহারও করব না, কোনো ধরনের কামাচারে লিপ্ত হব না, কোনো ধরনের পাপাচারে লিপ্ত হব না। এই তিনটি বিষয় থেকে যদি আমরা ওই সময় বিরত থাকতে পারি তাহলে এখানে 50। ইসলামের হিসাব হচ্ছে আগে রাত পরে দিন।
এখন যখন রাত শুরু হয়ে গেল, তখন ইসলামের বিধান অনুযায়ী, চন্দ্র মাস অনুযায়ী, এটি কি এই রাতটি গতকালকের না আগামীকালকের? অর্থাৎ আমরা যেই রাতটি শুরু করলাম এই রাতটি হচ্ছে আগামীকালকের অংশ, আজকের দিনের অংশ নয়। এখন যেহেতু রাত শুরু হলো, এটি আগামী দিনের অংশ, এই রাতের শেষ প্রহরে গিয়ে আমি যদি নিয়ত করি আমি আগামীকাল রোজা থাকার নিয়ত করলাম, তাহলে এই নিয়তটি কবের হলো? পরবর্তী দিনের জন্য। তাহলে 50 নম্বর আমার কাটা গেছে। আর নিয়ত যদি না হয় তাহলে রোজাই হলো না। বুঝতে পেরেছি নিয়ত নামক এমন একটি বিষয় দিয়ে আমাদের ইবাদতকে ইবলিস কিভাবে ধ্বংস করে দিচ্ছে। ঠিক তেমনি ভাবে আমাদের নামাজের নিয়ত শেখানো হয়েছে। নাওয়াইতু আন উসাল্লি আলিল্লাহি তাআলা আরবা রাকাতি সালাতিজ জুহুরে, এরকম আমরা প্রত্যেক ওয়াক্তের প্রত্যেক নামাজের ভাগের ভাগের আলাদা করে আমরা নিয়ত শিখেছি। সালাত হচ্ছে এমন ইবাদত, ইসলাম হচ্ছে এমন ইবাদত যেখানে আল্লাহ এবং আল্লাহ রাসূল যা বলেছেন তার থেকে কম করলেও জাহিলিয়াত, বেশি করলেও জাহিলিয়াত। কমও করা যাবে না, বেশিও করা যাবে না। তো আল্লাহ রাসূল তিনি যেভাবে সালাত আদায় করেছেন, জিবরাইল আলাইহিস সালাম একদিন এসে আল্লাহ রাসূলকে সালাত আদায় করা প্র্যাকটিক্যাল দেখিয়ে দিলেন, শিখিয়ে দিলেন। মিশকাত শরীফের প্রথম দিকে এই হাদিসটি পাবেন, দীর্ঘ হাদিস, যে একজন আগন্তুক আসলো, কিন্তু তার ভেতরে দূর থেকে সফরে আসার কারণে একজন মানুষের ভেতরে যে সফরের একটা চিহ্ন থাকে, ক্লান্তি থাকে, সেটা তার মধ্যে নেই। এবং তিনি এসে সরাসরি আল্লাহ রাসূলের সামনে বসলেন, উরুর সাথে উরু বরাবর, এবং তাকে সালাত সম্পর্কে প্রশ্ন করলেন এবং 5 ওয়াক্ত সালাত কিভাবে আদায় করতে হবে তাকে তিনি দেখিয়ে দিলেন। আর আল্লাহ রাসূলের দেখানো পদ্ধতিতেই আমরা সালাত আদায় করব। এর বাইরে যদি আমরা কোনো কিছু যুক্ত করি সালাতের সাথে, তাহলে সেটি আল্লাহ রাসূলের দেখানো সালাত নয়, ওই সালাত আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল করা হবে না। অতএব আমরা নিয়ত করব মনে মনে, নিয়ত করব মনে মনে, মুখে নয়। যেহেতু যদি মুখে নিয়ত করা আমাদের জন্য প্রয়োজন হতো, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম মুখে নিয়ত শিখিয়ে দিতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে শিখিয়ে দিতেন এবং উম্মতের জন্য বলে যেতেন, তোমরা সালাতে দাঁড়ালে এভাবে নিয়ত করে, নিয়ত পড়ে তোমরা সালাত শুরু করবে। যেহেতু আল্লাহ রাসূল এটি বলেননি, অতএব আমরা মুখে নিয়ত করব না, অন্তরে নিয়ত করব। আমাদের নিয়ত শুরু হয়ে যায় যখন আমরা পবিত্রতা অর্জন করি, তখনই কিন্তু আমাদের সালাতের নিয়ত শুরু হয়ে যায়। কেন আমরা পবিত্রতা অর্জন করছি? আমি সালাত আদায় করি। আমি যখন মসজিদে এসে দাঁড়িয়ে যাই, তখনই কিন্তু আমার নিয়ত পরিপূর্ণ হয়ে যায়, আমি সালাতের জন্য দাঁড়িয়ে গেলাম। আমরা এই 7টি বিষয় বুঝতে পারলাম যে এই 7টি বিষয়ের পরে আবার হচ্ছে 7টি আরকান। আমরা প্রথম 7টি কি বিষয় নিয়ে আলোচনা করলাম? আহকাম, হুকুম। এবারে আমরা আলোচনা করব 7টি আহকাম নিয়ে, আহকামের পরে আরকান নিয়ে। আরকান আমরা কি বলেছি? আরকান মানে রুকন, রুকন মানে খুঁটি, স্তম্ভ, ভিত্তি। এই 7টি ভিত্তি হচ্ছে, 1 নাম্বার ভিত্তি হচ্ছে তাকবীরে তাহরিমা বলা। পবিত্র কোরআনে বলা হয়েছে সূরা মুদাসসিরের 3 নম্বর আয়াতে, রব্বিকা ফাকাব্বির, তোমার রবের বরত্ব ঘোষণা করো। আমরা যখন আল্লাহর সামনে দাঁড়াই, তখন প্রথম হচ্ছে আল্লাহ যে মহান, এটি ঘোষণা করতে হবে। দুনিয়ায় আমরা যখন নেতার সামনে দাঁড়াই, তখন নেতাকে অভিবাদন জানানোর জন্য আমরা নেতার বরত্বের ঘোষণা দিয়ে তার নামে আমরা স্লোগান দিই।
কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যখন দাঁড়াই তখন আমাদের স্লোগান দিয়ে দাঁড়াতে হবে। সেই স্লোগান হচ্ছে আল্লাহু আকবার। আল্লাহই মহান, এছাড়া পৃথিবীতে আর বড় কিছু নেই। তাহলে প্রথম কাজ হচ্ছে নামাজের তাকবীরে তাহরিমা। এখন দেখুন, এখানে কি নিয়ত আছে? এক নম্বর কাজ হিসেবে নিয়ত আছে নামাজের ভেতরে? নেই। অতএব নামাজের ভেতরে আমরা নিয়ত পড়ব না। আমরা ওই আগেই পবিত্রতা অর্জনের সময় যে নিয়ত করেছি, আমি সালাত আদায় করার জন্য নিয়ত করেছি, এই নিয়তই আমার জন্য যথেষ্ট। আমি এসে আমি কোন নামাজ আদায় করব, যখন আমি দাঁড়ালাম তখনই কিন্তু আমি ঠিক করে নিলাম, আমি কি 4 রাকাত আদায় করব না 2 রাকাত আদায় করব, আমি কি ফরজ আদায় করব না সুন্নত আদায় করব, আমি তো ঠিক করে নিলাম। এবারে আমি বলবো আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলার সময় আমার 2 হাত কিবলার দিকে ফিরিয়ে কানের লতি বরাবর বৃদ্ধাঙ্গুল উঠিয়ে আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা হাত বেঁধে ফেল। হাত বাঁধার জন্য 2 ধরনের মত রয়েছে। 2 ধরনের মতই ঐক্যমত হলো বাম হাতের উপরে ডান হাত থাকবে, কিন্তু ধরবো কোন জায়গায় এটি নিয়ে ভিন্ন মত আছে। কোন মতে বলা হয় যে এটি আমরা কবজির এখানে ধরবো, আর কোন মতে বলা হয় যে না, এটি আমি আরেকটু সামনে এগিয়ে ধরব। কোন মতে বলা হয় এটি আমি ধরে ছেড়ে দেব, নাভির নিচ পর্যন্ত গিয়ে এখানে অবস্থান করবে। আর কোন মতে বলা হয় যে না, এটি আমি উপর দিকে উঠিয়ে ধরব। দুটি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। আপনি 2 ভাবের যেভাবেই ধরেন সেটিই বৈধ। কিন্তু সবাই ঐক্যমত তাকবীরে তাহরিমা বলতে হবে, তাকবীর বলতে হবে, হাত বাঁধতে হবে, বাম হাতের উপরে ডান হাত বাঁধতে হবে। পুরুষের বাধা এবং নারীর বাধা এ নিয়েও ভিন্ন মত আছে। কোন কোন মতে যে নারীর সালাত আলাদা, কিন্তু নারীর সালাত আলাদা এই মর্মে শক্তিশালী কোনো দলিল পাওয়া যায় না। শক্তিশালী দলিল হচ্ছে পুরুষও যেভাবে সালাত আদায় করবে, নারীও সেভাবে সালাত আদায় করবে। দ্বিতীয় আরকান হচ্ছে দাঁড়িয়ে সালাত আদায় করা। এটি পবিত্র কুরআনের সূরা বাকারার 238 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হাফিজু আলাস সালাতি ওয়া সালাতিল উস্তা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। তোমরা সালাত সমূহ ও মধ্যবর্তী সালাতের ব্যাপারে হেফাজত করো। 5 ওয়াক্ত সালাত, এটি হেফাজত করার কথা বলা হয়েছে। এরপরে বিশেষভাবে হেফাজত করার কথা বলা হয়েছে মধ্যবর্তী সালাত, অর্থাৎ আসরের সালাত। কারণ এই আসরের সালাতের ব্যাপারে মানুষ বেশি উদাসীন হয়ে যায়, এই জন্য আসরের সালাতের বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এবং এই সালাতের জন্য সময়টাও কম থাকে এবং ব্যস্ত সময় থাকে। মানুষ তার ব্যবসা বাণিজ্য, বিভিন্ন কর্মক্ষেত্র, এই সময়টা হচ্ছে গোছানোর সময়, বন্ধ করার সময়, যার জন্য এই সময় সালাতের ব্যাপারে মানুষ গাফেল হয়ে যাতে না যায়, যার জন্য এই আসরের সালাতের ব্যাপারে বেশি গুরুত্ব দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। এবং এই সাথে সাথে বলেছেন যে আল্লাহর জন্য দাঁড়াও বিনয়ী ভাবে। কিভাবে দাঁড়াতে হবে? বিনয়ী ভাবে। আমরা যখন আদালতে বিচারপতির সামনে দাঁড়াই, তখন কি বীর দর্পে দাঁড়াই? অত্যন্ত বিনয়ের সাথে দাঁড়াই, হাত জোর করে দাঁড়াই। ঠিক সেভাবে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যখন আমরা দাঁড়াই, তখন আমাদের হাত বেঁধে, আমার হাতের আর কোনো শক্তি নাই, আমি আল্লাহকে এটা বোঝাতে চাই যে আমি তোমার দরবারে শক্তিহীন, এবং অত্যন্ত বিনয়ের সাথে আমি একদম অসহায় মতো অবস্থায় আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে যাই। অতএব সালাত আদায় করার ক্ষেত্রে কুরআনের হুকুম হচ্ছে দাঁড়িয়ে সালাত আদায় করতে হবে। এই জায়গায়ও খাদ ঢুকিয়ে দেওয়া হয়েছে। আমাদের মসজিদগুলোতে ঢুকলে দেখবেন, এটি কি মসজিদ না এটি কোনো হলরুম? চেয়ারের ছড়াছড়ি থাকে।
যেই ব্যক্তি এসে চেয়ারে বসে সালাত আদায় করেন, উনি পুরো রাস্তা ঠনঠনিয়ে হেঁটে আসেন। আসার পরে মসজিদে এসে উনি অক্ষম হয়ে যান, চেয়ারে বসে পড়েন। এটি ইসলাম সমর্থন করে না, ইসলাম অনুমোদন করে না। ইসলামের বিধান হচ্ছে যখন যেই ব্যক্তি দাঁড়িয়ে সালাত আদায় করতে অক্ষম হবে, দাঁড়াতে পারবে না, সেই ব্যক্তি শুয়ে সালাত আদায় করবে। কিন্তু মাঝখানে কোনো চেয়ারের বিধান নেই। প্রশ্ন করতে পারেন যে যেই সময় এই বিধান সৃষ্টি হয়েছে ওই সময় তো চেয়ার ছিল না। উত্তর হচ্ছে চেয়ার শুরুতেই ছিল। প্রমাণ কি? আল্লাহ রাব্বুল আলামিন আসমান সৃষ্টি করলেন, জমিন সৃষ্টি করলেন, আরশ সৃষ্টি করলেন, কুরসি সৃষ্টি করলেন, তারপরে তিনি তাতে বসলেন। কুরসি মানে হচ্ছে সম্মানিত চেয়ার। তাহলে পৃথিবীর শুরুতেই চেয়ার দিয়ে পৃথিবী শুরু। যদি মসজিদে চেয়ারের ব্যবস্থা প্রয়োজন হতো তাহলে মসজিদে নববীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়ারের ব্যবস্থা করতেন। একদিন আল্লাহ রাসূল খুব অসুস্থ হয়ে পড়লেন। তিনি মসজিদে নববীতে সালাতে যাবেন, কিন্তু হেঁটে যাওয়ার মতো শক্তি তার নেই। তিনি দুইজন সাহাবীর কাঁধে হাত রাখলেন এবং তারা তাকে মসজিদে নিয়ে গেলেন। আল্লাহর রাসূলের বৃদ্ধাঙ্গুলির রেখা একটি সরল রেখার মতো তার ঘর থেকে মসজিদে নববী পর্যন্ত অঙ্কিত হয়ে গেল। এটি দ্বারা প্রমাণিত হয় যে আল্লাহর রাসূল যে পা তুলবেন সেই শক্তিটুকু তার ছিল না। এই অবস্থাতেও আল্লাহর রাসূল মসজিদে নববীতে যদি চেয়ারে বসে সালাত আদায় না করে থাকেন, তাহলে আপনি এই বিধানটি কোথায় পেলেন? ঠনঠনিয়ে হেঁটে আসবেন, বিট দর্পে লাঠি নিয়ে আবার বের হয়ে যাবেন, আর মসজিদের ভেতরে ঢুকে আপনি শান শওকতে আল্লাহর সামনে চেয়ারে বসবেন। আর বান্দা এবং সৃষ্টিকর্তা এর মধ্যে চেয়ারে বসার অধিকার একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই রাখেন। তার সামনে চেয়ারে বসা মানে ধৃষ্টতা। যেমনি ভাবে বিচারপতির সামনে চেয়ারে বসা যায় না, ওখানে হাত জোর করে দাঁড়াতে হয়। যখন দাঁড়ানোর ক্ষমতা থাকবে না তখন আপনি বসে যান, যখন বসার ক্ষমতা থাকবে না তখন শুয়ে যান। যেই কাবার দিকে মুখ করার জন্য বলা হয়েছে, ইসলাম বিধান দিয়েছে, যখন আপনি অক্ষম হয়ে যাবেন, শুয়ে যাবেন, তখন আপনি আপনার পা কাবার দিকে সোজা করে দিয়ে আপনি ইশারায় সালাত আদায় করুন, কিন্তু তবুও চেয়ারে বসে সালাত আদায় করা উচিত হবে। এটি সালাতে বিনয়ের নিদর্শন, এটি সালাতে ভীতি প্রদর্শনের নিদর্শন, এটি সালাতকে সংরক্ষণ এবং হেফাজত করার নিদর্শন। আমরা এই বিষয়টি থেকে নিজেরা সচেতন হই যে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমি দাঁড়াচ্ছি, অতএব আমাকে বিনয় এবং ভয়ের সাথে আমাকে দাঁড়াতে হবে। তৃতীয় আরকান, তৃতীয় খুঁটিটি হচ্ছে কিরাত পড়া। কিরাত কি? কিরাত হচ্ছে নামাজের শুরুতে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়তে হবে। সূরা ফাতিহার সাথে সূরা ফাতিহা ব্যতিরেকে কুরআনের অন্য যে সূরাগুলো রয়েছে সেখান থেকে কমপক্ষে বড় আয়াত হলে একটি, ছোট আয়াত হলে কমপক্ষে 3টি। এটুকু তিলাওয়াত করার নাম হচ্ছে কিরাত। আর কিরাত তিলাওয়াতের আগে আমাদেরকে আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ তিলাওয়াত করে নিতে হবে। এই ভুলটি আমরা করে থাকি, আমাদের অনেক ইমাম সাহেবরাও করে থাকেন। আপনাদের দৃষ্টিতেও ধরা পড়বে, দেখবেন তিনি ওয়ালা দলিন বলি পরবর্তী সূরা শুরু করে দিয়েছেন, কিন্তু ওখানে তার 3টি বিষয় পড়ার বিধান রয়েছে। দলিন বলার পরে তাকে আমিন বলতে হবে, এরপরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলতে হবে, তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম বলতে হবে, তারপরে তাকে সূরা শুরু করতে হবে।
এই তিনটি বিষয় আমরা চুপে চুপে তেলাওয়াত করব। সূরা এবং কিরাত, যেখানে উঁচু স্বরে পড়ার সেখানে আমরা উঁচু স্বরে পড়ব, আর যখন পুরোটাই চুপে চুপে পড়ার তখন আমরা পুরোটাই চুপে চুপে পড়ব। আমরা এই জায়গাটায় ভুল করব না। সূরার সাথে যখন আমরা কিরাত জুড়ে দেব তখন আমরা সূরা ফাতিহার শেষে আমিন, অন্য কিরাত জুড়ে দেওয়ার জন্য আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ আমরা পড়ে নেব। যদি শুধু এটুকু না পড়ার কারণে আমাদের সালাতগুলো কিয়ামতের মাঠে ফেরত দেওয়া হয়, তখন আমাদের কি অবস্থা হবে? কিরাত পড়ার ক্ষেত্রে, সূরা পড়ার ক্ষেত্রে আমাদের সহি শুদ্ধভাবে পড়তে হবে। এটি যদি সহি না হয় তাহলে এই সালাত আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গ্রহণযোগ্য হবে না। চতুর্থ আরকান হচ্ছে রুকু করা। পবিত্র কোরআনের সূরা বাকারার ৪৩ নম্বরে আয়াতে বলা হয়েছে, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিন। তোমরা সালাত আদায় করো, যাকাত প্রদান করো এবং রুকু করো রুকুকারীদের সাথে। এই কথাটি দিয়ে শুধু রুকু নয়, জামাতে সালাতকে ইঙ্গিত করা হয়েছে। যারা রুকু করছে তাদের সাথে রুকু করতে হবে, অর্থাৎ সালাত একাকী আদায় করার বিষয় নয়। একাকী আদায় করব আমরা, ফরজ সালাতের বাইরে সুন্নত নফল যা যা আছে এগুলো আমরা একাকী আদায় করব এবং এগুলো আমরা সাধারণত ঘরে আদায় করব। কিন্তু ফরজ সালাত আমরা অবশ্যই মসজিদে জামাতের সাথে আদায় করব। সূরা বাকারার ৪৩ নম্বর আয়াত আমাদেরকে এই হুকুম দেয়। যদি ওজর ছাড়া আমরা জামাত ত্যাগ করি, এ ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি ভয়াবহ হাদিস আছে। তিনি বলেছেন, আমি ওই ঘরগুলোতে আগুন লাগিয়ে দেওয়ার হুকুম দিতাম যদি ওখানে বৃদ্ধ, নারী এবং শিশু না থাকতো, যেই ঘরগুলো থেকে আজানের শব্দ পাওয়া যায় অথচ তারা মসজিদে নামাজে জামাতে শরীক হয় না। কত বড় ভয়াবহ ঘোষণা! অতএব আজানের শব্দ শুনতে পেলে পৃথিবীর সব কাজ বন্ধ করে আমার প্রথম এবং প্রধান কাজ হচ্ছে মসজিদে আসা। কেন? মসজিদে না আসলে কি অপরাধ? ওখান থেকে বলা হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহই বড়। আর আমি যদি অন্য কাজে মনোনিবেশ করি তাহলে প্রমাণিত হলো আমার কাছে এই মুহূর্তে আল্লাহ বড় নয়, আমার কাজ বড়। অতএব আল্লাহকে বড় রাখতে হলে আল্লাহর ডাকের সাথে সাথে আমাকে মসজিদে যেতে হবে। এবং নামাজে আমি কেন আসব? এজন্য দুটি ডাক দেওয়া হয়, হাইয়া আলাস সালাহ, তোমরা নামাজের জন্য আসো। আর এর পাশাপাশি বলা হয় হাইয়া আলাল ফালাহ, তোমরা কল্যাণের জন্য আসো। এই সালাত আদায় করলেই তোমাদের জন্য কল্যাণ, তোমাদের জন্য মুক্তি। আর এই সালাত আদায় না করলেই বিপদ। অতএব আমরা যখন আজান শুনব তখন আমরা রুকুকারীদের সাথে রুকু করার জন্য আসব। আমার ব্যবসা প্রতিষ্ঠান, আমরা অনেক সময় ভাবি নামাজের সময় যদি আমি বন্ধ রাখি আমার বিক্রি হয়তো কমে যেতে পারে। বিক্রির মালিক রব্বুল আলামিন, আপনার রিজিকের মালিক রব্বুল আলামিন। আপনি পরীক্ষা করে দেখুন, সালাত আদায় ছাড়া আপনি যেই দিন ব্যবসা প্রতিষ্ঠান চালিয়েছেন আর 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে মসজিদে আদায় করেছেন, কোন দিনের বিক্রি বেশি হয়েছে? আপনি বিশ্বাস করতে বাধ্য হবেন যে যেই দিন আপনি আল্লাহর হুকুমে মসজিদে হাজিরা দিয়েছেন, ওই নামাজের বরকতের কারণে ওই দিনই আপনার বেচা বিক্রি আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছেন। এটি সত্য। 5 নম্বর আরকান হচ্ছে সিজদা করা। এই কপাল, এই মাথা নত করা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সামনে। আমাদের জাতীয় সংসদে কি মাথা নত করতে হয় না? কয়দিন আগেও স্পিকার বলেছেন চেয়ারকে সম্মান জানাতে হবে। আপনারা চেয়ারকে সম্মান জানান না।
হয় মাথা নত করতে হবে, না হয় সালাম দিতে হবে। তো বাংলাদেশের পার্লামেন্টে একসময় বাধ্যতামূলক ছিল, পার্লামেন্টে ঢুকতে হলে স্পিকারের চেয়ারের সামনে মাথা নত করতে হবে। এটি যেহেতু ব্রিটিশের তৈরি, ব্রিটিশ এই বিধানটা করে গিয়েছে যে আপনার ঈমান যাতে ওখানেই শেষ হয়ে যায়। আপনি যদি আল্লাহ ছাড়া অন্য কারো সামনে মাথা নত করেন, তাহলে কি ঈমান থাকে? এই আইনটি পরিবর্তন করেছিলেন পার্লামেন্টে মুফাসসিরে কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। উনি একটা প্রস্তাব এনেছিলেন যে ইসলাম এটাকে শিরক করা বলে, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কারো সামনে মাথা নত করা যাবে না। আর বর্তমান স্পিকার মাঝখানে এটা রহিত করা হয়েছিল যে মাথা নতই করতে হবে। বর্তমান স্পিকার আবার দুটো অপশন দিলেন যে না, হয় মাথা নত করুন, না হয় সালাম দেন। তো এই ব্যাপারে অধ্যাপক মুজিবুর রহমান এমপি উনি প্রস্তাব এনেছেন, আপনার পার্লামেন্টের অধিবেশন দেখলে দেখে থাকবেন। উনি প্রস্তাব এনেছেন যে মাননীয় স্পিকার, মাথা নত করা এটা শিরক করা হয়, অতএব আমরা চাই যার যার ধর্ম অনুযায়ী তিনি সম্মান প্রদর্শন করবেন। ইসলামের সম্মান প্রদর্শন হচ্ছে সালাম দেয়া, অতএব পার্লামেন্টে আমরা স্পিকারকে সালাম দিয়ে ঢুকতে চাই। তো এরপরে স্পিকার এটা পাশ করেছেন যে হ্যাঁ, যার যার ধর্ম অনুযায়ী সম্মান প্রদর্শন করবেন, কিন্তু সম্মান প্রদর্শন করতে হবে। তা আমরা সিজদা দেব কার সামনে, মাথা নত করব কার সামনে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সামনে, অন্য কারো সামনে নয়। এজন্য যদি আমার জীবন চলে যায় যাক, কারণ জীবন চলে যাওয়াই আমার সার্থকতা। 6 নাম্বার, শেষ বৈঠক করা। আমরা 4 রাকাত বিশিষ্ট নামাজে কয়বার বসি? 2 বার। 3 রাকাত বিশিষ্ট নামাজে কয়বার বসি? 2 বার। তাহলে প্রথম বৈঠক একটা, শেষ বৈঠক একটা। প্রথম বৈঠকে আমরা শুধু তাশাহুদ পড়ি, দ্বিতীয় বৈঠকে তাশাহুদের সাথে আমরা দরুদ পড়ি এবং দোয়া পড়ি, দোয়ায়ে মাসসুরা পড়ি। এই বৈঠক, শেষ বৈঠক আমাদের নামাজে করতে হবে। এটি হচ্ছে আরকানের, আমাদের নামাজের ভিত্তির, খুঁটির 6 নম্বর শর্ত। আর 7 নম্বর শর্ত হচ্ছে সালাম ফিরিয়ে নামাজ শেষ করতে হবে। এখানেও একটি বিদআত আমাদের সমাজে প্রচলিত আছে। আমাদের সমাজে অনেকেই মনে করে থাকেন ফরজ নামাজের পরে যদি মোনাজাত করা না হয় তাহলে তো নামাজ শেষ হলো না। ইমাম সাহেব যদি মোনাজাত নাও করতে চান, কিছু কিছু মুসল্লি আছে তারা বলেন হুজুর মোনাজাত করে নামাজ শেষ করবেন না। তার মানে ধারাটা এমন চলে এসছে, এমন ধারণা সৃষ্টি হয়েছে যে মোনাজাত হচ্ছে নামাজের অংশ। মোনাজাত নামাজের অংশ নয়, বরং মোনাজাতকে যদি নামাজের অংশ মনে করা হয় তাহলেও নামাজ হবে না। অপরদিকে যেই ফরজ নামাজের পরে সুন্নত নামাজ আছে, ওই মাঝখানে মোনাজাত না করাটাই বেটার। কারণ মোনাজাত করা কি? নফল। আমরা যখন কোনো মসজিদে ফরজ নামাজের পরে ওখানে জানাজার জন্য মাইয়াত হাজির করা হয়, তখন ইমাম সাহেব কি ঘোষণা দেন? সুন্নত নামাজের আগে জানাজার নামাজ আছে। তার মানে কি দাঁড়ালো? ফরজ নামাজের পরে জানাজার নামাজ হচ্ছে ফরজে কিফায়া। অতএব সুন্নতের চেয়ে ফরজে কিফায়ার মর্যাদা বেশি, এজন্য এটি আগে করতে হবে। কিন্তু এখানেও আবার ফাঁকে ঢুকিয়ে দিচ্ছে মোনাজাত। তো যেখানে ফরজের পরে আমি সুন্নাতে মুআক্কাদা আদায় করতে পারলাম না ফরজে কিফায়া আসার কারণে, সেখানে নফল মোনাজাতকে কোন বিধানে আমি ঢোকাতে পারি? কোন সুযোগ আছে? কমন সেন্স কি এটি অ্যালাউ করে? করে না। অতএব আমরা আমাদের নামাজকে সালামের মাধ্যমে শেষ করব। সম্মানিত ভাইয়েরা, আমরা অনেক সময় নিয়েছি, আর আমরা দীর্ঘায়িত না করি, যেহেতু আমাদের
বিভিন্ন কাজকর্ম আছে, আমাদের দুনিয়ার কাজকর্ম ঠিক রাখতে হবে, যেহেতু পবিত্র কুরআনে বলা হয়েছে যে তোমরা সলাত আদায় করে তোমাদের রিজিকের সন্ধানে বের হয়ে পড়ো। আমরা আমাদের রিজিকের সন্ধানে বের হব, যেহেতু আমরা সলাত আদায় করেছি। এবং সলাত কিভাবে আদায় করতে হয়, ইসলাম কি বলেছে, মহাগ্রন্থ আল কোরআন কি বিধান দিয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, এই বিষয় নিয়ে আমরা জানলাম। যেহেতু মানার পূর্ব শর্ত হচ্ছে জানা, না জানলে ভালোভাবে মানা যায় না। আমরা যতটুকু জানলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই জানার উপরে বরকত দান করুন, আমাদের জানাকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন, এবং এই জানার ভিত্তিতে যাতে আমরা মানতে পারি, আমরা নিজেরা সালাত আদায় করতে পারি। আর সালাতের যে হেফাজতের কথা বলা হয়েছিল, যে সূরা মুমিনুনের 2 নম্বর আয়াত এবং 9 নম্বর আয়াত, 2 নম্বর আয়াতে আমরা কি বলেছিলাম, যে সালাতে আমরা খুশু অবলম্বন করব, ভয় এবং আন্তরিকতার সাথে সালাতে দাঁড়াবো। আর 9 নম্বর আয়াতে বলা হয়েছে আলা হাফিজুন ইউহাফিজুন। এখানে দুটি শব্দ আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত বিশ্লেষণধর্মী শব্দ ব্যবহার করেছেন। একটি হচ্ছে আলা, আরেকটি হচ্ছে ইউহাফিজুন। এটি যদি ব্যাকরণের ভাষায় আপনি বিশ্লেষণ করেন, আমরা এই কথাটি বলেই শেষ করব, যে আলা হলো উপরে। আপনি যখন একটি ছাদ দিচ্ছেন, তখন ছাদ দেওয়া হয় উপরে, এর নিচে কিন্তু অনেক জিনিস থাকে। আর যদি আপনি সাথে দেন, তাহলে সেটি দেয়ালের সাথে লাগিয়ে দিতে পারেন। আর যদি আপনি ভেতরে দেন, তাহলে বিল্ডিং এর ভেতরে কোথাও রাখতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু বলতে পারতেন তারা সালাতের মধ্যে হেফাজত করে, বলেননি। আল্লাহ বলতে পারতেন তারা সালাতের সাথে হেফাজত করেন, বলেননি। আল্লাহ বলেছেন তারা সালাতের উপরে হেফাজত করেন, সালাতের উপরে হেফাজত করেন। তার মানে কি, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সালাত সমস্ত অশ্লীল এবং পাপ কাজ থেকে বিরত রাখে। সে এমন সালাত প্রতিষ্ঠিত করবে যেই সালাতের কারণে ব্যক্তি জীবনে, পরিবার জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্র জীবনে কোথাও পাপ কাজ থাকবে না, অন্যায় কাজ থাকবে না, এমন সালাত সে হেফাজত করবে। তার পরিবারের ভিতরে সে সালাতকে প্রতিষ্ঠিত করবে। সে নিজে একা সালাত আদায় করবে না, তার পরিবারের সদস্যদেরকে সালাত আদায়ের জন্য সে উৎসাহিত করবে, বাধ্য করবে। তার সমাজে যারা আহাল রয়েছে তাদেরকে সে সালাতের জন্য ডাকবে। এই সার্বিকভাবে সালাতকে প্রতিষ্ঠিত করার নামই হচ্ছে এই আলা। আর ইউহাফিজুন, এখানে ইয়া দ্বারা বোঝানো হয়েছে এটি সে বর্তমানকালেও হেফাজত করে, ভবিষ্যৎকালেও সে হেফাজত করবে। এবং বর্তমানকালে হেফাজতের স্ট্যান্ডার্ড এমন যে স্টার্ট করে ছেড়ে দিয়েছে, সামনেও চলতে থাকবে। ফ্যানের সুইচ আমরা অন করলাম, চালু হয়েছে, সুইচ বন্ধ করার পরেও কিন্তু কতক্ষণ সে ঘুরতে থাকে। তার মানে সে বর্তমানেও চলছে, ভবিষ্যতেও সে ঘুরছে। সলাত এমন সলাত প্রতিষ্ঠিত করতে হবে যেই সলাতের কারণে সলাতের হুকুম, সলাতের বিধান, সলাতের অর্জিত বিষয়গুলো বর্তমানেও সে পেতে থাকবে, ভবিষ্যতেও পেতে থাকবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় আলা এবং ইউহাফিজুন শব্দ ব্যবহার করেছেন, আমরা যাতে এই দুটি শব্দের হক আদায় করতে পারি। এবং আজকে আমরা সালাতের আহকাম এবং আরকান, 7 এবং 7, এই 14টি বিধান, নামাজ শুরুর আগের 7টি বিধান এবং নামাজ শুরুর পরে নামাজের ভেতরের 7টি বিধান সম্পর্কে যতটুকু জানলাম, এটুকু এই জানাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কবুল করুন, আমাদের পরিবারের সবাইকে নামাজের জন্য কবুল করুন। আমরা সবাই সংক্ষিপ্ত দোয়া মোনাজাত করি, মোনাজাতের মাধ্যমে আমরা শেষ করি।